আমি স্পষ্ট কথা বলছি, ঐক্য নষ্ট করো না, ঐক্য নষ্ট করো না। ঐক্য ছাড়া, আন্দোলন ছাড়া বিজয় সম্ভব হবে না। আমি যুগরগাছাবাসীকে আহ্বান করছি, আবার যদি জীবন দিতে প্রয়োজন হয় আমরা রাজি আছি, কিন্তু আর কোন স্বৈরাচারকে বাংলার পার্লামেন্টে আমরা দেখতে চাই না। বাইতুস সালাম মসজিদ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের উপস্থিত আছেন স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, যুগরগাছার গণমানুষের প্রিয় মানুষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ, আমার বড় ভাই অধ্যাপক জাইনাল আবেদিন সাহেব। আল্লাহ আমার ভাইকে মৃত্যু পর্যন্ত দিনের জন্য কবুল করুন, আমরা সকলে বলি আমিন। মাহফিল আলোচনা করেছেন আমার ভাই হাফেজ হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। বিশেষ করে আমার যিনি অত্যন্ত আদর করে মামা মামা বলে ডাকে আমার মামা জান জনাব ডাক্তার আবু তালিব সাহেব সহ মঞ্চবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরামগণ। সামনে বসা আমার যুগরগাছার চৌগাছার ইসলাম প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী আমার যুবক ভাইরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আমার মায়ের জাতি, সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আরেকবার আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত আপনাদের জন্য চাচ্ছি, কামনা করছি। আশা করি আপনারাও আমার জন্য সেভাবেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে মিসরি দারা বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিল আল্লাহ আমাদের কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? সকলে খুশির সাথে বলুন তো আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে শুকরিয়া আদায় করে শেষ করা যায় না, কারণ এই মাহফিল শুনে বাড়িতে ঘুমাতে পারিনি, আগান বাগানে ঘুমাতে হয়েছে। চিল্লায়ে বলেন। যারা আসতে বলছে আমার মনে হয় আবার দিল্লি থেকে তাকে আনা দরকার, তাহলে আল্লাহর কথা আপনাদের আবার মনে পড়বে। বাংলাদেশের কিছু ভাইয়ের কথা, কিছু নেতা নেত্রীর কথা মনে হচ্ছে, শুনলে মনে হচ্ছে আবার উনাকে দিল্লি থেকে আবার নিয়ে আসা হোক। এরকম একটা পর্যায়ে কিছু লোকের মুখের বাণী শুনলে এরকম মনে হচ্ছে, কথা বলে ঠিক কিনা? এতদিন আগান বাগানে থাকছিলেন, পলিয়ে থাকছিলেন, জেলের ধানি টানছিলেন, তখন এত দরদ কোথায় ছিল? 2 দিন না যেতে না যেতে অমনি ভুলে যাচ্ছেন চর্চার কথা। যে জাতি কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে জাতির ভিতরে মান থাকে না। 15 সালে 15 বছর 1971 সালের শহীদদের রক্তের সাথে পুরো স্বাধীনতা স্বাধীনতা বলে ওদের রক্তের সাথে বেঈমানি করছে। ওনাদের জন্য আবার আপনারা নাকে কাঁদতেছেন। আমার 2024 হাজার হাজার বন্ধুরা জীবন দিলেন, তাদের রক্তের সাথে আবার কিছু মানুষ বেঈমানি করার পায়তারা করছে, কথা বলে ঠিক না? এখন আরামে কথা বলতে পারছেন, মিডিয়ায় টের পাচ্ছেন না। এখন আরামে ঘরে শুইতে পাচ্ছেন তো, এই জন্য টের পাচ্ছেন। এতদিন তো তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন। আমি আপনাদের স্পষ্ট বার্তা দিচ্ছি, আমি স্পষ্ট কথা বলছি, ঐক্য নষ্ট করো না, ঐক্য নষ্ট করো না। ঐক্য ছাড়া, আন্দোলন ছাড়া বিজয় সম্ভব হবে না। আমি যুগরগাছাবাসীকে
আর যদি জীবন দিতে প্রয়োজন হয় আমরা রাজি আছি, কিন্তু আর কোন স্বৈরাচারকে বাংলার পার্লামেন্টে আমরা দেখতে চাই না ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদের ঘরে শোয়ার মতন একটা পরিবেশ করে দিয়েছেন, ওয়াজ করে যে পাঞ্জাবি খোলা টাইম দেয় নাই অমনি দৌড় মারতে হয়েছে। এই তো বছর বছর আমাকে মাহফিল করতে দেওয়া হয় নাই, আমি মোহাম্মদপুর মোড় পর্যন্ত এসে আমি ফিরে বাড়ি চলে গেছিলাম। যে আল্লাহ পাক এই সমস্ত জুলুম থেকে আমাদের হেফাজত করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহর দরবারে আমরা সিজদায় মাথা অবনত করে দিয়ে শুকরিয়া আদায় করছি। সকল আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর আসুন আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আগর বাগর বাবার সময় নেই ভাই, মূল সাউন্ড একটু দেন, প্যাড পাড়ে পাশে সাউন্ডটা সুন্দর ক্লিয়ার করেন। প্রিয় বন্ধুরা আমার পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান ওয়াদিবাল্লাহ, লা তাতাওয়াল্লাউ কওমান ওয়াদিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। সূরা আল মুমতাহিনা একেবারে শেষের নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, 28 নম্বর পারায় সূরাটা অবস্থিত। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা তোমরা ঈমান এনেছো। আল্লাহ আমাদের দিকে বলছে, কি বলছে? লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাহ। তোমরা এমন লোকদের সাথে, এমন কওমের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। খুব কান খাড়া করে শুনেন মুসলমান, আল্লাহ পাক মুমিনদেরকে আহ্বান করে বলছেন, দেখে সাবধান করে দিচ্ছেন, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ যাদেরকে লানত করেছে, আল্লাহ যাদেরকে অভিশপ্ত করেছে, কেমন জাতির সাথে, এমন কওমদের সাথে যারা বেঈমানি করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহর সাথে এমন গোষ্ঠীর সাথে, এমন কওমের সাথে ঈমান যারা এনেছো, এদেরকে ভালোবেসো না, এদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আমরা মাহফিলে আসতে বলো হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না, কি বলতে হবে ওটাকে আপনার কাছে শুনে বলা লাগবে। আপনি করেন, আমার বিশ্ববিদ্যালয়বাসী কান খাড়া করে শোনেন, আল্লাহ ইমানদারদেরকে সাবধান করে দিচ্ছেন, রেড সিগন্যাল দিচ্ছেন। আল্লাহ যাদেরকে গজব দেবে, আল্লাহ যাদের উপর ক্রোধ হয়েছেন, রাগান্বিত হয়েছেন, গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদের উপর রাগ করেছেন তারা কারা? যারা মানুষের উপরে জুলুম করেছে, অপরাধ, মানুষকে টর্চার করেছে, আল্লাহর সাথে বেঈমানি করেছে, ভালো মানুষদের সাথে বেঈমানি করেছে, নাফরমানি করেছে, এমন বেঈমানদের সাথে কখনো ঈমানদারেরা সম্পর্ক তোমরা রেখো না। কারণটা কি? 1 নম্বর কারণ, এরা লানত প্রাপ্ত, যেটা আপনারা সূরা ফাতিহার লাস্টে আয়াতে বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
আপনার এই কথাই বলেন, আল্লাহ যাদেরকে আপনি গজব দিয়েছেন, লানত করেছেন, তাদের পথে আমাদের ছাড়াইন না। যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন, যাদের পথে আপনি রাগ করেছেন, এই সমস্ত মানুষের সাথে আমাদের চালিয়েন না। এই কথা প্রতিনিয়ত নামাজে আপনারা বলেন। আর আল্লাহ এখানে ডাইরেক্ট ইমানদারদের দিকে বলছেন, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। এই সমস্ত গজব নামধারী লোকদের সাথে তোমরা সম্পর্ক করো না, বন্ধুত্ব স্থাপন করো না। কারণ অবশ্যই এরা আখিরাত সম্পর্কে হতাশ হয়েছে, নিরাশ হয়েছে। এরা আখিরাত আছে বিশ্বাস করে নাই, এরা পরকাল আছে বিশ্বাস করে নাই। কথাটা কার? আমি ডাইরেক্ট কোরআন দিয়ে কথা বলেন। ও আমার কোরআনের ময়দান থেকে যারা উঠে চলে যাবেন, আমি মনে করবো শয়তান তাদেরকে গ্রেফতার করেছে। বেশি না, 1 ঘন্টা 20 মিনিট ঘড়ি ধরেন, ঘড়ি ধরেন, আমি যা বলবো তাই হোক। 1 ঘন্টা 20 মিনিট সর্বোচ্চ। কারণ আমার এখানে 30 মিনিট খাওয়াই ফেলাইছে, এই জন্য আমি 1.5 ঘন্টায় যাচ্ছি না। 1 ঘন্টা 20 মিনিট আলোচনা হবে, মূল আলোচনা। আগল পাগল বলার সময় নেই। কোরআনের পাখি যেভাবে সময় জ্ঞাপন করেছেন তাফসীর মাহফিলে, আমি টার্গেট নিয়েছি সেভাবেই কোরআনের কথা হবে। অল্প সময়ের ভিতরে অনেক আলোচনা হয়ে যাবে। আগল পাগল এদিকে ইন্ডিয়া, ভারত উপমহাদেশ ঘুরে এসে কি বলে আল্লাহ ভালো জানে, বোঝা যায় না। লাস্টে কি নিয়ে গেল শ্রোতারা, হুজুর কি বললো তা তো বুঝলাম না। তাতে খুব সায় দিচ্ছিলে, হুজুর বলছিল তাই দিচ্ছিলাম। হুজুর কি বললো, হুজুর বুঝলো না, যাদের সঙ্গে বললো তারাও বুঝলো না। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর বিষয় হচ্ছে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, সেই জাতির সাথে বন্ধুত্ব করা যাবে না যাদেরকে আল্লাহ লানত করেছে। খুব মনে রাখেন ভাইরা, সম্পর্ক করার সময় একটু চিন্তা ভাবনা করে কইলেন যে এই লোকটা আসলে কোন দলের লোক। যেহেতু আমাদের সাবধান করে দিচ্ছেন কে? কারণ ইমানদারদেরকে ভালোবাসে কে? আল্লাহ তাআলা। তো আজকে যারা ইসলামের বিরোধিতা করেন, কোরআনের আইন চান না, কোরআনের সমাজ চান না, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক, এমন লোক, এমন মানুষ যারা স্লোগান দেয়, তাদেরকে আপনারা জঙ্গি তকমা দিয়েছেন, মৌলবাদ বলেছেন, রাজাকার বলেছেন, তাদেরকে বিভিন্ন কায়দায় টর্চার করে হত্যা করেছেন, তাদেরকে খুন করেছেন, গুম করেছেন। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, ঈমান যদি নেই থাকো, যাদেরকে আমি ক্রোধ করেছি, লানত করেছি, এবং জাতির সাথে তোমরা সম্পর্ক করতে পারবে না। এটা পরিষ্কার কথা। অন্যায়ের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ভাইরা জোরে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা! আল্লাহ এখানেও ইমানদারদের রেড সিগন্যাল দিলেন। এখানেও ইমানদারদেরকে দেখে আল্লাহ বললেন, হে ইমানদাররা, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সাবধান, হে ইমানদার সাবধান। লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, খবরদার কাফেরদেরকে আউলিয়া মেনো না, বন্ধু মেনো না, অভিভাবক মেনো না। মিন দুনিল মুমিনিন, মুমিনদের পরিত্যাগ করে, ইমানদারদের দল ছেড়ে, ইমানদারদের সঙ্গ ছেড়ে, নামাজীদের সঙ্গ ছেড়ে, আল্লাহ ওয়ালাদের দল ছেড়ে, সঙ্গ ছেড়ে, খবরদার ঈমান যারা এনেছো, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার মুমিনদের পরিত্যাগ করে কাফেরদেরকে বন্ধু বানিও না। নিষেধ করেছেন কে? কোরআন আইন যারা চাই না তারা কাফের। বিদেশা
বেহেশতে যাবেন না? কোরআনের রাজনীতি যারা করে না তারা কাফের। আখিরাতকে যারা অস্বীকার করে তারা কাফের। এখানে অনেক ব্যাখ্যা আছে, যেহেতু 1 ঘন্টা 20 মিনিট সময় আমার, আমি ওদিকে যাব না। আমার ভাইয়েরা যতক্ষণ বসে থাকবেন আল্লাহর কোরআনের আয়াত শুনলেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10 কিনে কি আল্লাহ দিবে। এই সুবর্ণ সুযোগ কখনো হাতছাড়া করা যায় না। ও আমার যুবক ভাইয়েরা, আমার সম্মানিত মায়েরা বোনেরা, কান লাগান। আল্লাহ পাক বলেন, বন্ধুত্ব যদি স্থাপন করতে হয় আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করো। বন্ধুত্ব যদি স্থাপন করতে হয় শহীদদের সাথে করো, সালেহীনদের সাথে করো, সত্যবাদীদের সাথে করো, নেককার বান্দাদের সাথে করো। যাদের সাথে তুমি বন্ধুত্ব করেছো দেখো এই লোকটা নামাজ পড়ে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, মিথ্যা কথা বলে কিনা, জিনা করে কিনা, ব্যভিচার করে কিনা, মানুষকে জমি দখল করে কিনা, মানুষের পরের মেয়ের দিকে তাকাই কিনা, পরের স্ত্রীর সাথে ইতিস পিতিস করে কিনা। ও আমার ইমানদারেরা, যাদের সাথে তুমি বন্ধুত্ব করছো, দল করতেছো, রাজনীতি করতেছো, আল্লাহ তোমার মতন ইমানদারদেরকে কোরআনে বারবার দিকে সাবধান করে দিচ্ছে। ইমানদার যদি হয়েই থাকো, কাফেরদেরকে যারা কোরআন চাই না, ইসলাম চাই না, আমার রাসূল চাই না, আলেম উলামা যারা চাই না, নামাজ যারা পছন্দ করে না, কোরআনের রাজনীতি যারা পছন্দ করে না, এমন বেঈমানদের সাথে, কাফেরদের সাথে মুমিনদের বন্ধুত্ব চলবে না। তাহলে কাদের সাথে বন্ধুত্ব করবো আল্লাহ আপনি এবার বলে দেন ভাই। এই যে বন্ধুত্ব হবে কাদের সাথে, এই যে লোক নামাজ ছাড়ে না আমরা জানি, আমরা দাঁড়িয়ে লোক চেয়ারম্যান ছিল, দুর্নীতি করে নাই, কথা বলে ঠিক না, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, একটা ডকুমেন্ট আমি আপনাদের দিলাম। কত সভাপতি এই 15.5 বছরে মাহফিলে পাইছি রে আল্লাহ, ওর মুখের দিকে তাকালে মনে হয় 73 বছরের হিন্দু, মুসলমান মনে হয় না। কিন্তু আজকে এই সভাপতিকে দেখে, এই 15.5 বছর আমার মাহফিলে সিলেইদাহর কনককান্তি দাস ও সভাপতি ছিল। ওর সামনে কেমনে হক কথা বলো তো দূর দূর লাগে। তারপরে বলেছি আল্লাহর কোরআনের কথাও আমার জীবনের আশাবাসী, তুমি ইমানদার দাবি করো, তুমি ভোট দিবা কাফেরদের, সিল মারবা কাফেরদের, আর আল্লাহর জান্নাতে যাওয়া এটা হতে পারে না। মুমিন যদি হয়ে থাকো আল্লাহর বান্দারা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল দামি নবী আল্লাহ কোরআনে বলতেছেন বন্ধুত্ব এমন লোকদের সাথে হবে, ফাদখুলি ফি ইবাদি وادخلي جنتي পরিষ্কার কথা সূরা আল ফাজর একেবারে লাস্ট 2টা আয়াত। কাদের সাথে থাকবেন, কাদের দল করবেন, আল্লাহ এখানে পরিষ্কার বলে দিয়েছে মুসলমান, ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার ইবাদত যারা করে তাদের দলে ঢোকো, আমার গোলামি যারা করে তাদের দলে ঢোকো, আমার ইত্তেবা যারা করে তাদের দলে ঢোকো, আমার কাছে যারা মাথা নত করে মুসলমান তাদের দলে তোমরা ঢোকো, তাদের সাথে থাকো। তাহলে কি হবে, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে ঢুকে যাও, প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার
দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো চিল্লাইবেন ঠিক না আসতো ভেসে হযরতি বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো ভেসে হযরতি বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে ভালো হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে ভালো হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ বলেন না দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো এই যে পাশে বসে আছে রাসূল বসে ওয়াজ করতেন আর পাশে যদি সাহাবা আবু বকর থাকতো ওমর থাকতো আমরা যদি সেই কাতারে থাকতাম তাই করে বলছেন আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী ভালো হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে ভালো হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো জন্ম আমার নবীর যুগে হলে মজা হতো প্রিয় ভাইয়ের আমার নবী করিম সাল্লাল্লাহু কে আল্লাহ জানিয়ে দিলেন ফাদখুলি ফি ইবাদি আমার ইবাদত যারা করে তাদের দলে ঢোকো ওয়াদখুলি জান্নাতি আর আমার জান্নাতে ঢুকে যাও সুবহানাল্লাহ বলবেন না বলবেন না তাহলে এবার আমি আপনাদের দুই হাত দেখতে চাই এখান থেকে যাওয়ার পর এবার আপনার বন্ধুত্ব হবে কাদের সাথে বেনামাজির সাথে না নামাজিদের সাথে কোরআন যারা মানে তাদের সাথে না কোরআনের বিরোধিতা যারা করে তাদের সাথে কে কে কোরআনের সাথে কোরআন রূপী মানুষের সাথে বন্ধুত্ব করতে চান না যারা অর্ধেক হাত তুলেছে অর্ধেক বন্ধুত্ব করবে
ইসলাম অর্ধেক মানবেন না পুরোটা মানবেন? তাহলে হাত অর্ধেক তুলবেন না পুরোটা তুলবেন? হ্যাঁ, খাড়া করেন, একেবারে খাড়া। অনেকে এখনো মুখ খুলিন, ওরা মনে করছে তাহাজ্জুদের পার্টি দিয়েছে ছাড়। কি এখনো ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? খুব জুজুর ভয় দেখিয়েছে। আল্লাহর পরিকল্পনা, আল্লাহর শক্তির কাছে মানুষের শক্তি খুবই দুর্বল, এটাই তার প্রমাণ। প্রিয় বন্ধু আমার, কাল লাগান, আমি আয়াত টু আয়াত দিয়ে বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার ইবাদত যারা করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের দলে ঢোকো, অদখুলি জান্নাতি, আর আবার জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে জান্নাতে যাওয়ার সোজা আয়াত। আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি, আপনার বিচার নীতি তাদের সাথে হবে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি যারা করে, আল্লাহর দাসত্ব যারা করে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে, জীবনে মিথ্যা কথা বলার চেষ্টা করে না, এমন যুবকের সাথে আপনার বন্ধুত্ব হবে যে যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পরের মেয়ের পিছনে পিছনে সময় নষ্ট করে না। ও আমার যুবক ভাইয়ের, আল্লাহর কোরআন বলল সূরা মুমতাহিনা 13 নম্বর আয়াত, একেবারে শেষ আয়াত, আল্লাহর বান্দারা যদি ঈমান এনে থাকো, খবরদার আল্লাহ যাদের উপরে লানত করেছে এদের সাথে বন্ধুত্ব করো না। কারণ কদিয়াইসু মিনাল আখিরা, এরা আখিরাতে হতাশ হয়েছে, এরা আখিরাতে নিরাশ হয়েছে, এরা আখিরাত সম্পর্কে হতাশ হয়ে গেছে। আখিরাতে হিসাব আছে, এরা বিশ্বাস করে না। আখিরাতে এদের হিসাব নিকাশ করা হবে, এরা মানে না। এই জীবনের পরে আরেকটি বড় জিন্দেগি আছে। অনেক মানুষ আছে জিগর গাছার মাটিতে আজও মানে না। আল্লাহ তাদের ব্যাপারে বললেন, কদিয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর। শুধু আখিরাত সম্পর্কে হতাশ হয় নাই, কামা ইয়াইসাল কুফার, যেমন কাফেররা হতাশ হয়েছেন, মিন আসহাবিল কুবুর, কবরওয়ালাদের ব্যাপারে। ঠিক, কবরের হিসাব হবে, এরাও অনেকে মানে না। আল্লাহর বান্দারা কবর যারা বিশ্বাস করে না তাদের ব্যাপারে সূরা মুমতাহিনা 13 নম্বর আয়াত। আমার যুবক ভাইরা, আমার বিএনপির ভাইরা, এতদিন যারা স্বৈরাচারে দোষর ছিলেন, ও আমার আওয়ামী লীগের ভাইরা, আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, ফিরে আসুন। তোমাদের সামনে কবরের কথা বললে তোমরা পুরি আগুন দেখায় আমাদেরকে কষ্ট দিয়েছো, আমাদেরকে মামলা দিয়েছো, হামলা দিয়েছো। এই যে সাগরপুরে কি অপরাধ করেছিলাম, আমাকে 6 জন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, আমাকে নিয়ে যাবে। আরে আল্লাহর কি রহমত, এমন একটা জায়গা দিলাম, ওরা উল্টে পড়ে গেল, আমি আজও দৌড় কাইলো দৌড়। একজন পুলিশ আমারে ফলো করছিল, ও সেই ধানের কাদার মধ্যে দুটো কাদার ভিতরেই চলে গেল। আল্লাহর বান্দারা, একটা পুলিশ আমারে প্রথমে ফলো করে কিছু দূরে আমারে জামাত পাঞ্জাবির কলার ধরে বলে হুজুর দৌড় মারছেন, আমি ইজ্জত করছি। আমি তো বসে বসে ধরা দিতে পারবো না, কারণ শক্তি আল্লাহ দিয়েছে, শক্তি কাজে লাগানো লাগবে। গরম করে একটা বক্সি মারলাম, ছেড়ে দিল, আবার দৌড়। এই ঘটনাটা আপনারা জানেন না, এটা আমি জানি। আল্লাহর বান্দারা, ইমানদারদের বক্সির সাথে শক্তি দেয় কে? 6 জনে নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে পারে নাই। প্রিয় বন্ধুরা আমার, আমার অনেক মা বোনেরা শ্রেণী
হাসিনা আমাকে হেল্প করেছিলেন। ও আল্লাহর বান্দারা, কান খাড়া করে শোনো, আমি সাগরপুরে ডেট দিচ্ছি, আপনারা অপেক্ষা করেন, ওই মাঠেই আবার হবে। কথাবার্তা হয়ে চাই বললাম, মাহফিল হবে ওই মাঠে। যারা আমাদেরকে মামলা দিয়েছিল ওদেরকে মঞ্চে দাওয়াত দিবেন। এই জনগণের সামনে ওদের মাপ চাওয়া লাগবে। মামলার নকল আমি সাথে নিয়ে আসবো ওই দিন। কোন কারণে মামলা দেওয়া হয়েছিল, কেন আমাকে মঞ্চে কথা বলতে দেওয়া হয় নাই, এই মিথ্যা সাক্ষী যারা দিয়েছে তাদের বিচার হওয়াই লাগবে। বেশি তাকে কান্দেন না। জম জ্বালানো জ্বালাইছে, জম জ্বালানো জ্বালাইছে, আজ পর্যন্ত কত মাসে তার পরিবার টুকরা সন্তানের লাশটা এখনো খুঁজে পাই নাই। প্রিয় বন্ধুরা আমার, কান লাগান। বন্ধুত্ব হবে আল্লাহওয়ালাদের সাথে, বন্ধুত্ব হবে নামাজীদের সাথে, বন্ধুত্ব হবে যারা সত্য কথা বলে তাদের সাথে। তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর হবে। আল্লাহ তাআলা কি চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, যারা আমার আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য যারা করবে, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, যাদেরকে আমি অনুগ্রহ করেছি, তোমাদের তাদের সাথী বানাইয়া হাসরে উঠাবো। আমার মসজিদে আড়াবাসী শোনো, আমার চৌকাছা থেকে গাছাবাসী শোনো, আল্লাহর কোরআন শোনো। আল্লাহ বলেন, সেই নিয়ামত প্রাপ্তকারীরা তারা, এখানে 7 শ্রেণীর নিয়ামত প্রাপ্তকারীর কথা বলা হয়েছে। তার ভিতরে নাম্বার 1-এ থাকবে মিনান নাবিয়্যিন। যদি আল্লাহওয়ালাদের সাথে আপনার বন্ধুত্ব হয়, তাহলে নবীর সাথে আল্লাহ আমাদেরকে হাসরে উঠাবে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে হাসরের ময়দানে থাকতে চান কি চান না? কে কে চান? আল্লাহর দুহাত তুলে দেখান। আজকে এই মিসজিদের বাইতুস সালাম হাফিজে মাদ্রাসার ময়দানে তাকিয়ে দেখো, রব্বুল আলামিন, রব্বে কারীম, দেখো তোমার বান্দারা দিনভর পরিশ্রম করে তোমার জন্য বসে আছে। কিয়ামতের ময়দানে যেদিন মানুষ হয়রান হয়ে যাবে, আল্লাহ এই মিসজিদের মা বোনরা সহ, আমরা সহ, আমার যুবকেরা সহ, ও আল্লাহ কিয়ামতের দিন যেদিন কেউ কারো চিনবে না, তোমার রাসূলের খাঁটি উম্মত হিসেবে যেন আমরা পরিচয় দিতে পারি। আল্লাহ আমার রাসূলের সুপারিশ আমাদের জন্য নসিব করে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আজকের দোয়াকে কবুল করো। আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো। বলেন আমিন। তাহলে আমাদের রাসূলের সাথে আল্লাহ হাসর উঠাবেন। যারা আল্লাহর ইবাদত করবে, রাসূলের ইত্তেবা করবেন। ওয়াসিদ্দিকিন, 2 নম্বর নিয়ামত প্রাপ্তকারীরা হবে সিদ্দিকিন, যারা সত্যবাদী, সত্য কথা বলেছে। তাহলে যারা মিথ্যা বলে তাদের সাথে ঈমানদারদের সম্পর্ক থাকবে না, কারণ সাথী হবে সত্যবাদীরা। ওয়াসশুহাদা, 3 নম্বরে শহীদেরা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি বানায় বলছি না, এগুলো সব কোরআন টু কোরআন। তুমি কার সাথী হবা একটু চিন্তা করো, ব্যস্ত হয়ে না রে মুসলমান। 3.5 হাত মাটি তোমার জন্য অপেক্ষায় আছে। তুমি ভুলে যেও না আমার ভাইরা, আমার বিএনপির ভাইরা, বিগত সরকার আমলে যারা ছিলেন আমার ভাইরা, ফিরে এসো। আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের শত্রু নই। আপনাদের ডাকছি কোরআনের পথে আসেন। রাজনীতি যদি করতে হয়
পারে না। মুসলমান শয়তানের রাজনীতি করতে পারে না। আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানে শহীদদের সাথে তোমাদের হাসরে উঠাবো। 4 নম্বরে যারা সলিহিন নেককার খুব খেয়াল করে শোনেন কোরআন। জালিমরা মনে করেছিল সাইদি সাহেবকে ফাঁসি দিলে জেলে ঢুকালে কেউ কোরআনের কথা বলবে না, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছে জালিমদের গায়ে যতই তারা ধরুক না কেন আমার কোরআন জমিনে জিন্দা থাকবে। তোমরা ভুলে গিয়েছো, যারা ভুলে গিয়েছো আমি তাদেরকে ভুলটা ভেঙে দেওয়ার জন্য বলছি। আমাদের শত্রু মনে করো না, ও আল্লাহর বান্দারা আমাদের শত্রু মনে করো না। কিয়ামত বড় ভয়াবহ হবে যদি সম্পর্ক ইমানদারদের সাথে হয়, সম্পর্ক যদি ভালো মানুষের সাথে হয়, বন্ধুত্ব যদি ভালো মানুষের সাথে হয়, সৎ সালিহিনদের সাথে হয়, সিদ্দিকীদের সাথে হয়, নেককার বান্দাদের সাথে যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে আমাদের আল্লাহ হাসরে দেখা করাইয়া দিবে। আসো আমার ভাইরা, আমরা তো সবাই রাসূলের সুপারিশ পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার ইমানদারেরা খবর দেন। সূরা মুজাদালার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। যারা বলেন আল্লাহু আকবার। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে, এরা এমন কওমের সাথে সম্পর্ক রাখবে না, বন্ধুত্ব করবে না। ইউআদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহর সাথে আল্লাহর বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা যারা করেছে, যারা আখিরাতের উপর ঈমান এনেছে, যারা পরকালের উপর ঈমান এনেছে, তারা এমন জাতির সাথে সম্পর্ক করতে পারবে না, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে পারবে না যারা ইউহাদ্দুনাল্লাহ আল্লাহর বিরোধিতা করে। কুরআন মামা বেসলাবা এই তো বান ঢুকাই দিতে হবে। বেশ তো তোমার বাপে, তুমি দল করবো শয়তানের, রাজনীতি করবো শয়তানের, ইমানদারকে ধরে ধরে মারবা, আর তাহাজ্জুদের নামাজে তুমি বেহেশত পাবা আল্লাহ। আল্লাহ বলে তুই মত তোর বেহেশত আমি দেবো। প্রিয় ভাইরা রাগ করেন না, হয়তো অনেক কথা আমি বলছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য নয়, আপনাদের আঘাত দেওয়ার জন্য নয়। বিশ্বাস করুন, এই পৃথিবীতে চিরদিন মস্তানি দেখানো যাবে না। তোমার 13 সময়ের বুদ্ধি এক সময় চলে যাবে। কথা বলে ঠিক কিনা? ফিরে এসো, তুমি ফিরে এসো আল্লাহর রাস্তায়। সম্পর্ক করো ইমানদারদের সাথে, নামাজীদের সাথে। যারা আল্লাহর বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে। আর রাসূলের আদর্শ যারা মানে না, এমন নেতা আছে দাড়ি চাচা, গোফ আলা, নামাজ নাই, ইসলাম নাই, পবিত্রতা নাই, পোশাক পায়খানা করে পবিত্রতা অর্জন করে না, এমন নেতা আমার শিকর গাড়াই আছে জানা। এরকম মানুষের সাথে বন্ধুত্ব ইমানদারদের থাকবে। তারা যদি তোমার এমন লোক হয়, কেরাম ওয়ালাউ কানু আবাআহুম, এরা যদি তোমার বাপও হয়, শুনছে, এরা যদি তোমার বাপও হয়, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, তোমার পুত্রও যদি হয়, আও ইখওয়ানাহুম, অথবা তোমার ভাই বেরাদার যদি হয়, আও আশীরাতাহুম, তোমার নিকটতম শ্বশুর শাশুড়িও যদি হয়, আত্মীয় যদি হয়, আর এরা যদি ইসলাম বিদ্বেষী হয়, আল্লাহ বিদ্বেষী হয়, রাসূল বিদ্বেষী হয়, মুমিন যারা হবে, এদের
সাথে বন্ধুত্ব থাকবে না। একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার কথা। আমার মুসলমানেরা, সমাজের আলোচনার মূল বিষয় হচ্ছে বন্ধুত্ব বেঈমানদের সাথে হবে না। বন্ধুত্ব হবে কেমন মানুষের সাথে? আল্লাহ বলে দিয়েছেন, একমাত্র যারা আমার ইবাদত করে, মানে আমার কাছে যারা মাথা নত করে, দুনিয়ার কোন শয়তানের আইনের কাছে মাথা নত করে না, শয়তানের গোলামি করে না, শয়তানের দাসত্ব করে না, এমন মানুষের সাথে বন্ধুত্ব করো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, এসো, আমি তোমাদের ভাই, আমি তোমাদের সন্তান। আমার বাবাজিরা রাগ করো না। আমার বড় ভাইরা, আমি আপনাদের ছোট্ট ভাই হিসেবে আহ্বান করছি। আমার মায়েরা, বোনেরা, আমি আপনাদের ভাই হিসেবে, শহীদ সন্তান হিসেবে আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, ফিরে এসো। পুরান পথ পথটা করো, বেঈমানি করো না, নাফরমানি করো না। আল্লাহ রাসূলের কথা যারা বলে তাদের বিরুদ্ধে সিল মেরো না, তাদের বিরুদ্ধে ভোট দিও না। কারণ তোমার ভোটটা যদি, তোমার সমর্থন যদি বেনামাজির পক্ষে যায়, বেঈমানদের পক্ষে যায়, কিয়ামতের দিন হাসর হবে ওই বেঈমানদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কঠিন ভাবে, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আওদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কয়টা কথা বলবো বাজান? সূরা আল-বাকারার 165 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হাফিজে কোরআন শরীফের 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মাইয়াত্তাকিযু মিন দুনিল্লাহি আওদাদা। ও রাসূল, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা এমন মানুষকে আমার সমকক্ষ মনে করে তাদেরকে বন্ধু বানায়, যারা আমার ক্ষমতার ক্ষমতা মনে করেন, আমার শক্তির শক্তি মনে করেন, আমার নিয়ামতের নিয়ামত তত্ত্বকারী মনে করে, এমন মানুষকে যারা বন্ধু বানায়, এটা হতে পারে না, এটা কোন ইমানদারদের কাজ না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা ঈমান এনেছে ওরা শক্তভাবে আল্লাহরে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। তোমাকে পাওয়ার আশায় রাসূল ঘরে আর থাকতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। তোমাকে পাওয়ার আশায় রাসূল ঘরে আর থাকতে পারি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। আপনারা উঠছেন, আমি 1 ঘন্টা 20 মিনিট সময় নিচ্ছি, আর 5 মিনিট আছে, দেখেন তো।
আপনারা এতটুকু সময় দিতে পারছেন না, আবার বেহেশতে যাবেন। শোনেন, আমি যখন ছাত্র ছিলাম আমি মাহফিলে দেখি কিছু মাদ্রাসার স্টুডেন্ট কিছু হুজুর আগে আগে মাহফিল তুলতে তরুণ ভাই, কিন্তু আমার গল্প আমি বলি, আমি ছোটকাল থেকে সাইদি হুজুরের ভক্ত। আমি কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে ওয়াজ শুনতে গেছি সাইদি সাহেবের, চুয়াডাঙ্গায়, মেহেরপুর, যশোরের জামাইদানে কয়েকবার আসছি। এরপরে কালীগঞ্জ, আমি বলে হুজুর আমাকে ছুটে দিতে হবে। আমি ভোরবেলা এসে আপনার পড়া দিলে হলো, আমি পড়া দেব, আমি ওয়াজ শুনতে যাবো সাইদি হুজুর, আমি পড়া দিলে তার আপত্তি নাই, ঠিক না বেটি? এত সহজে হুজুর হওয়া যায় না, অনেক ত্যাগ স্বীকার করা লাগে, অনেক গবেষণা করা লাগে, অনেক পড়ালেখা করা লাগে। হুজুর তো কতই আছে বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাইদি সাহেব কয়জন হয়েছে? আল্লামা মামুনুল হক কয়জন হয়েছে? আমাদেরকে একটু সতর্ক হতে হবে। কেন আমি 1 ঘন্টা 20 মিনিট চেয়ে নিয়েছি, এত ব্যস্ততা কেন? আমি কোরআন তো কোরআন দিয়ে কথা বলছি, প্রেক্ষাপটের উপর আমি মিলাই দিচ্ছি। কোরআনের মাহফিল যাদের পছন্দ হয় না, তাদের দিলের ভিতরে ঈমান নেই। কষ্ট তো করা লাগবে, অবশ্যই কষ্ট হবে। কষ্ট ছাড়া কি জান্নাত পাওয়া যাবে ভাই? কষ্ট ছাড়া জান্নাত পাওয়া যাবে? 1 ঘন্টা 20 মিনিট আমার জন্য কোরআনের জন্য একটু সময় দিতে পারছেন না, এত সহজে আপনি বেহেশতে পাবেন কি করে? খুব সাবধান, যাচ্ছেন বাড়ি যাবেন তো, তোর দাদা শুয়ে আছে কোন স্থানে, যে দেখ তোর দাদা বাড়ি বাড়ি করে মরেছে, কথা ঠিক কিনা? তোর মা মরেছে, তোর বাপ মরেছে, বাড়ি বাড়ি করে দেখ কোন স্থানে, যে ছুড়িয়ে যেতে পারে নাই, কথা বলে ঠিক কিনা? এখানে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ আল্লাহ রহমত হবে। আমরা একসাথে বিদায় নেবো, কেন? দেওয়ার জন্য খবরদার উঠবেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো আর মাত্র 10 মিনিট, ইনশাআল্লাহ হয়ে গেছে কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শহীদদের এত দাম আল্লাহ দিয়েছেন। নবীজি এবার একটা হাদিস শুনেন, বুখারীর বর্ণনা। বুখারীর বর্ণনা, নবীজি একদিন 3 জন সাথীকে নিয়ে একটি পাহাড়ের উপরে উঠলেন। একটি পাহাড়ের উপরে ওঠার পর পাহাড়টা এত পরিমাণ কাঁপা শুরু করে দিলেন, এত পরিমাণ কম্পন শুরু হলো। সাহাবী, রাসূলের 3 জন সাথী এবং নবীজি পাহাড়ের উপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এই পাহাড় এত পরিমাণ কাঁপা শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন, হে উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের উপরে নবীজি 3 জন সাথী নিয়ে উঠতেছিলেন। 1 নম্বর সাথী ছিল বয়োবৃদ্ধ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যারা বলেন সুবহানাল্লাহ। যে আবু বকরকে আল্লাহ সালাম জানিয়েছেন। ও আমার যুবক ভাইরা, আলেম ভাইরা, ইমাম ভাইরা, মুয়াজ্জিন ভাইরা, আমার হাফেজ সাহেব ভাইরা, একটু কষ্ট করুন, একটু ত্যাগ স্বীকার করুন। এই দিনের জন্য একটু কষ্ট করো, মুসলমান নাজাতের জন্য কষ্ট করো। এত সহজে আল্লাহরে পাওয়া যাবে না রে বন্ধু। দিনের নবী কত কষ্ট করেছে, আপনার আমার রাহমাতুল লিল আলামিন নবী কতবার খেয়েছে, সেই তুলনায় আমরা কোনো ত্যাগ স্বীকার করতে পারিনি। সাহাবীরা জীবন দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠলেন। উহুদ পাহাড় এত পরিমাণ কাঁপা শুরু করে দিলেন। বিশাল বড় পাহাড়, যারা হজে গেছেন আপনারা দেখেছেন। এই বিশাল পাহাড়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাথী নিয়ে যখন উহুদ পাহাড়ের উপরে উঠলেন, এত পরিমাণ কাঁপা শুরু হয়ে গেল। নবীজি শেষ পর্যন্ত বললেন, ইয়া উহুদ, হে উহুদ থামো, তোমার উপরে আমি নবী উঠেছি, আর আমার সাথে এমন 3 জন ব্যক্তি আছে যার উপাধি দেয়া হয়েছে আবু বকর নামের সাথে সিদ্দিক। আমাদের কত সিদ্দিক আছে মিথ্যা বলার জন্য আছে না? আমাদের কত সিদ্দিক আছে মিথ্যা বলার জন্য। ওরা সিদ্দিক না, আবু কিসির
দাঁড়িয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল বলতেছেন, হে উহুদ পাহাড় এত কাঁপছিস কেন? আমি রাসূল তোর উপরে পা দিয়েছি এবং আমার সাথে এমন তিনজন সাথী আছে রে উহুদ পাহাড়, এত কাঁপাকাঁপি করিস না। আমার সাথে এক নম্বরে যিনি আছেন আমার বন্ধু আবু বকর, যার উপাধি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্দিকটা বলা হয়েছে, সত্যবাদী বলা হয়েছে। আমি আজকে পড়ছিলাম, আমি বলছিলাম সেদিন মোহাম্মদপুর মোড়ে যে আরো একটু আশ্চর্য ঘটনা আমি আপনাদেরকে শোনাবো মিস্ত্রি দাঁড়াতে। সেই ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের শোনাই, যেহেতু আজকে আলোচনার উপরে এই কাহিনীটা আমি আপনাদের ছোট্ট করে শোনাতে চাই। মাত্র 10 মিনিট সময় আছে আল্লাহর বান্দারা, ও আমার যুবকের, আমার বাবাজির, আমার মায়েরা, আমার বড় ভাইরা, শরম রাহমাতুল লিল আলামিন যেই নবীর পাক মোবারক উহুদ পাহাড় পড়ে লেগেছে, উহুদ পাহাড় রাসূলের ভার সহ্য করতে পারে না। সেই রাসূলকে আবু জাহেল মেরেছে, সেই নবীকে আবু লাহাব মেরেছে। আমার কান্তর যুবকেরা, আমার সম্মানিত মায়েরা, নবীজি বললেন আবু বকর এমন একজন মানুষ, আমার সাথে যতদিন আবু বকর ছিলেন উহুদ পাহাড়, আমার বন্ধু, আমার বয়সে বড়, আমার খলিফা আবু বকর, তার মুখ থেকে আমি কোনদিন মিথ্যা কথা শুনি নাই। আর আমি যখন আবু বকরকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আবু বকর আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আল্লাহ আমারে রিসালাত দিয়েছেন, আল্লাহ আমারে নবুয়ত দিয়েছেন। আবু বকর তুমি পড়ে নাও তাওহীদের মালা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকরের সামনে রাসূল যখন এই তাওহীদের দাওয়াত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রশ্ন করে নাই যে আপনি কিসের নবী, আপনি মিথ্যা কথা বলেন, আপনার চরিত্র ভালো না, এরকম সার্টিফিকেট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিতে পারে নাই। রে আল্লাহর বান্দারা, ও আমার জিকর গাছাবাসী, আমার চৌগাছাবাসী, কান খাড়া করে শুনুন। আবু বকর এক বাক্যে সাক্ষ্য দিলে, ও আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনি নবী, আমি এক বাক্যে মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা একটা বিষয় ছিল সিদ্দিক দেওয়ার। আর একটা বিষয় ছিল মিরাজের ঘটনা। আপনাদের জানা আছে, আমি ওদিকে যাচ্ছি না, শুধু সংক্ষেপে দিয়ে একটা কথা বলছি। মিরাজের ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু জাহেল বলতেছে, ও আবু বকর জানো জানো তোমার নবী নাকি মিরাজে আল্লাহর সাথে দেখা করে আসছে, সাত আসমান ঘুরে তোমার নবী নাকি আসছে, যা একটু ভালো ছিল মাথা আরো পাগল হয়ে গেছে, এটা কি করে সম্ভব? আবু বকর বলতেছে, আবু জাহেল তুমি কি রাসূলের মুখে শুনেছো? বলল হ্যাঁ। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মুখ মুবারক এই ঘটনা এখনো শুনেন নাই, তার আগেই আবু জাহেল শুনেছে, আবু লাহাব শুনেছে। আবু জাহেল শুনেই আবু বকরকে ঠাট্টা করে বলতেছে, আবু বকর তোমার মুহাম্মদ তোমার সাথে তোমার বন্ধু নাকি আসমান ঘুরে আসছে এক রাতের ভিতরে, পাগল হয়ে গেছে। আবু বকর বললেন, হে আবু জাহেল তুই কি শুনেছিস? বলল হ্যাঁ। বলে শোন, আমি তো এখনো রাসূলের মুখে শুনি নাই, আমার রাসূল যদি এটা বলে থাকে আমি এখনো শুনি নাই, আমি এক বাক্যে তোর সামনে ঘোষণা করলাম, নবী যা বলেছে সত্য বলেছে। ও আল্লাহর বান্দারা, কেমন বন্ধু ছিল, বন্ধুর সম্পর্কে কত ধারণা ছিল, কত বিশ্বাস ছিল। আর আজকে বাংলার জমিনে দেখা যায় বন্ধু বন্ধুকে হত্যা করছে। ওই যে আমাদের সিলেটের একজন এমপি ছিলেন আনোয়ারুল আজিম আনার, ব্যাখ্যা আজকে টানতে চাইছিলাম কিন্তু সময় হয়ে দেরি হয়ে গেল। আমার মামাকে বারবার বলেছিলাম আমি একটু তাড়াতাড়ি তোলার জন্য। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, এই আনোয়ারুল আজিম আনার ওর মৃত্যু হয়েছে ইন্ডিয়াতে, ওর জানাজা পর্যন্ত হয় নাই। কারণ এই ঘটনা তদন্ত করে যা দেখা গেল, ওর যাদের সাথে বন্ধুত্ব ছিল, যাদের সাথে সম্পর্ক ছিল, ওর সম্পর্কটা ভালো লোকের সাথে ছিল না। ও যেমন 2 নম্বরই ছিল, ওর বন্ধুগুলো চোরা কারবারি 2 নম্বরই ব্যবসায়ী ছিল। এই লেনদেনকে নিয়ে কেন্দ্র করে ওরে মেরে ফেলাইছে, কয়েক কেজি সোনা কেন্দ্র করে ওরে মেরে ফেলাইছে। এই জন্য বন্ধু নির্বাচন করা লাগবে ভালো মানুষ।
আবু বকর বললেন, আবু জাহেল মুহাম্মদ যদি বলে থাকে তো আমি মেনে নিলাম মুহাম্মদ সত্য বলেছেন। আবু বকর দৌড়াতে শুরু করলেন রাসূলের কদম মোবারকে, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এমন কথা বলেছেন? রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ বলেছি। বলল, তাহলে ঠিক আছে গো আল্লাহর নবী, আমি বিশ্বাস করে নিলাম আপনি মেরাজে গেছেন, আল্লাহর সাথে দেখা করে আসছেন, এতে কোনো সন্দেহ নাই। আমি আবু বকর এক বাক্যে বিশ্বাস করলাম, কারণ এই জীবন কয়েক বছর ধরে আমি আপনার সাথে আছি, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই। ও আমার ছোটর কাছাকাছি যেই নেতার পিছনে পড়েন, নেতা সম্পর্কে এমন সার্টিফিকেট আছে নাকি নাই, যার পিছনে পড়েন নামাজ নাই, ইসলাম নাই, পবিত্রতা নাই, কি অশ্লীল অজাগতা বেহাপনা, নারীর দিকে তাকাই থাকে, এমন বদমাইশ নেতার পিছনে তোমরা স্লোগান দাও। মুসলমানদের লজ্জা হওয়া উচিত। আমার ভাইয়েরা রাগ করে না, এসো আলোচনার মূল বিষয় কাই সিলেটান। ভালো মানুষের সাথে বন্ধুত্ব হবে, খারাপ মানুষের সঙ্গ ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছেন। উহুদ পাহাড়কে আল্লাহ রাসূল বললেন, উহুদ পাহাড় কেঁপো না, আমার সাথে এমন একজন সিদ্দিক উপাধি আছে, আমার সাথে এমন একজন সত্যবাদী আছে, যা আমার সাথে থাকাকালীন জীবনে মিথ্যা বলে নাই। আল্লাহর পক্ষ থেকে তার সার্টিফিকেট দেওয়া হয়েছে সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুইজন ব্যক্তি আছে আমার সাথে, আর দুইজন ব্যক্তি আছে আমার সাথে, তার ভিতরে দ্বিতীয় নম্বরে হলেন আমিরুল মুমিনিন, যাকে আমরা বলি রে মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শহীদ করা হয়েছিল। ইনি শহীদ হবে, আল্লাহ রাসূল ওই দিন সার্টিফিকেট দিয়েছিলেন যে দুইজন শহীদ আমার সাথে আছে আর একজন সিদ্দিক আমার সাথে আছে। আর তিন নম্বর যেই ব্যক্তি, তিনি ছিলেন হযরত ওসমান গনি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হে উহুদ পাহাড়, খবরদার কাবাকাবি করবি না, আমাদের সাথে বিয়াদবি করবি না। উহুদ পাহাড় এইদের ভার সহ্য করতে পারছিলেন না। এত সলিহিন মানুষ তারা ছিলেন, এত নেককার মানুষ তারা ছিলেন। ও আল্লাহর বান্দারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল, নামাজরত অবস্থায় তাকে ছুরি মেরে শহীদ করা হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছিল। নবীজি সেই দিন উহুদ পাহাড়কে সাক্ষী রেখে বলেছে, উহুদ পাহাড় একজন সত্যবাদী আমার সাথে রয়েছে, দুইজন শহীদ রয়েছে। অনেক ব্যাখ্যা ছিল, আর আমি সামনে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন।